শুভ সন্ধ্যা। আমি মৌসুমী গঙ্গোপাধ্যায় আজ লোকশিক্ষক শ্রী রামকৃষ্ণ স্বামী প্রভানন্দ মহারাজের এই বইটি থেকে ঠাকুরের অনুধ্যান করব। মহারাজ লিখছেন যে নারী শক্তির জাগরণ। দেশের মেয়েদের সচেতন করে তুলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কত চেষ্টাই না করেছেন। তিনি সর্বত্যাগী সন্ন্যাসী। ঠাকুর তার মহৎ জীবন, ভালোবাসা, সহানুভূতি, দরদ, মিষ্ট আচরণ ও বাণী দিয়ে নারী শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। ঠাকুরের সাধন জীবনের প্রথম এবং প্রধান একজন গুরু ছিলেন। তিনি ছিলেন মহিলা, ভৈরবী ব্রাহ্মণী। ঠাকুরের সাধন জীবনের প্রধান একজন গুরু ছিলেন মহিলা, ভৈরবী ব্রাহ্মণী। চিরাচরিত নিয়ম ভেঙে অচ্ছুত ধনী কামার্নিকে ভিক্ষামার মর্যাদা দিয়েছিলেন। নিজের সহধর্মিণী সারদা দেবীকে দিয়েছিলেন শ্রেষ্ঠ মর্যাদা। দেশের মেয়েদের জাগরণের জন্যে তৈরি করে রেখে গেলেন সারদামণিকে। সারদামণি নারী জাতির আদর্শ। ঘরে ঘরে মেয়েরা মায়ের জীবন থেকে শিখবে, নিজেদের সেভাবে তৈরি করবে। মহারাজ লিখছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে এসেছেন অনেক মহিলা। তিনি তাদের মনে ধর্মভাব জাগিয়ে তুলেছিলেন। ঈশ্বর লাভের জন্য সেই সব মহিলারা সাধনা করে পথ দেখিয়ে গেছেন। এদের মধ্যে ছিলেন গোপালের মা অঘোরমণি, যোগিন মা যোগীন্দ্রমোহিনী, গোলাপ মা গোলাপ সুন্দরী, গৌরী মা লক্ষ্মী মা লক্ষ্মীমণি, বাবুরামের মা মাতঙ্গিনী, বলরামের গৃহিণী কৃষ্ণভাবিনী। এরাই এ যুগের সীতা, সাবিত্রী, মৈত্রেয়ী, গার্গী। সুন্দর জীবন এদের, পবিত্র চরিত্র। নতুন ভারতবর্ষের এরাই হলেন নারীদের আদর্শ। যাদের কথা বলা হলো, মহারাজ লিখছেন যে যাদের কথা বলা হলো ঠাকুর তাদের উপায় করে দিয়েছেন। যাদের জীবন এমন পবিত্র নয়, যাদের চরিত্র নিয়ে সমাজে বদনাম আছে, তারাও ঠাকুর শ্রী রামকৃষ্ণের নজরের বাইরে ছিলেন না। ঠাকুর তাদের সেই নোংরা পরিবেশ থেকে উদ্ধার করেছেন। যত্ন করে সব ময়লা ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। প্রত্যেককে একজন সুন্দর মানুষ বানিয়ে দিয়েছেন। মহারাজ লিখছেন যে প্রত্যেককে এক একজন সুন্দর মানুষ বানিয়ে দিয়েছেন। অবাক লাগে সেই সব কাহিনী শুনতে। এদের মধ্যে সুপরিচিত গিরিশচন্দ্র ঘোষ। তিনি ছিলেন কবি, খুব বড় অভিনেতা, আর ছিলেন পাঁড় মাতাল। গিরিশ নিজেই বলতেন, এমন কোনো পাপ কাজ নেই যা তিনি করেননি। দিনরাত মদে ডুবে আছেন। এহেন গিরিশ ঘোষ একেবারে পাল্টে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে এসে। শ্রী রামকৃষ্ণের কৃপায় মাতাল গিরিশ হয়ে গেলেন ভক্ত গিরিশ। এমনিভাবে বদলে গেল সুরেশ মিত্র, দানাকালী বা কালীপদ ঘোষ এবং আরও অনেকের জীবন। এরা হয়ে গেলেন ভগবানের ভক্ত। পতিতের ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সমাজে বেশ্যাপতিতারাও শ্রী রামকৃষ্ণের কৃপা লাভ করে ধন্য হয়েছেন, নিজেদের জীবন বদলে ফেলেছেন। সেকালে থিয়েটারে ভদ্রলোকের বাড়ির বৌঝিরা অভিনয় করতেন না। যেসব মেয়েরা অভিনয় করতেন, কীর্তন করতেন, তারা ছিলেন সমাজের চোখে পতিতা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদেরও কৃপা করেছেন। জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।